ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে উপস্থিত সরকারি বেসরকারি বিভিন্ন মহলে সম্মানিত সদস্যবৃন্দ, বান্দরবানের সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, একটি সময়, একটি কাল, একটি মুহূর্ত এখন আমরা অতিক্রম করে যাচ্ছি। যারা সবসময় ষড়যন্ত্র করেছিল সেই মহলের পক্ষ থেকে দেশকে পুনরায় ওই প্রবলের দিকে টেনে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে। সম্মানিত বন্ধুগণ, গোটা দুনিয়া আধুনিকতার দিকে যাচ্ছে, নতুন নতুন পদ্ধতি উদ্ভাবিত হচ্ছে, নতুন বিষয়গুলোকে সামনে দিয়ে নতুন ভাবে শিখছে মানুষ। কিন্তু যারা গত 54 বছর এই দেশকে নেতৃত্ব দিয়েছে তারা তাদের সেই পুরাতনের চাদর থেকে বের হতে পারছেন না। আমরা কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলাম, জামায়াত ইসলামী কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিল। আজকে যারা স্বাধীনতা সার্বভৌমত্বের দাবিদার, এই পরিভাষাতন্ত্রের দলগুলো তারা বলেছে আমরা কেয়ারটেকার কি বুঝি না, এগুলো শিখতে চায় না, জানতে চায় না, দমন থেকে বের করতেও চায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন তারা সবাই কেয়ারটেকার বিক্রি করতেছে। বলেন ঠিক না? সেনাবাহিনীর 64 সদস্যদের হত্যা করেছে ঠান্ডা মাথায় তথাকথিত বিডিআর বিদ্রোহীর নাম দিয়ে। জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করেছে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে ঠান্ডা মাথায়। 17 বছর পর মহানেত্রীর সামনে বালু ট্রাক সরাবার লোক ছিল না। আজকে রাজনীতি করার জন্য সামনে বেরোলে লোকের অবস্থায় আমরা যখন বললাম 30% লোকের কাছে 70% লোককে বলে দেওয়া যায় না, পিয়ার পদ্ধতি দিয়ে ইলেকশন করেন। আমার রাজনৈতিক বন্ধুরা বলবো পিয়ার কি খাই না, মাথায় দেন, আমরা তোমাদের মাথায় দেবো, তোমাদের খাবইও দেবো ইনশাআল্লাহ।